হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা আলাউদ্দিন শিক্ষা পল্লী পার্কের মাঝে চলে এসেছি। তো আজকে এই এখানকার পুরো দৃশ্য ও এখানকার পার্কের যে মূল ঐতিহ্যটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, পার্কের কিন্তু শুরুতেই কিন্তু এটা প্রবেশ পথ। তো আমরা কিন্তু পার্কের মধ্যে চলে আসছি অলরেডি। আর পার্কের প্রথমেই দৃশ্যটা জাস্ট কি বলবো, মনোমুগ্ধকর ছিল। তো পার্কের ভিতরে আজকে সম্পূর্ণ সিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। তো আমাদের ভিডিও সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেরি না করে আজকের মতো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে শুরুতেই পার্কের একটা লেকের সাথে পরিচয় করে দিয়ে, এই লেকের কথা কি বলবো বন্ধুরা, এখানে কিন্তু নানান রকমের মাছ ছিল। অসম্ভব রকম বিগ বিগ সাইজের এক একটা মাছ ছিল। তো শুরুতেই আপনারা এই লেকটি দেখতে পারবেন। আর এই লেকটি কিন্তু 5 বিঘার উপর নির্মিত। এই পার্কের মধ্যে কিন্তু মধ্য জায়গায় কিন্তু এই লেকটি অবস্থিত। আর শুরুতে আপনারা প্রবেশ পথে কিন্তু এই লেকটি দেখতে পারবেন। আর এখানকার এই মাছগুলো দেখলে আপনি খুশি হতে বাধ্য। আসলে অনেক অনেক বড় সাইজ ছিল কিন্তু এই মাছগুলোর। তো পার্কের এই লেকের চারিদিকটা একবার দেখুন, কতটা বড় এই লেক। তো বন্ধুরা, আমি শুরুতেই কিন্তু এই লেকের পাশে অনেকক্ষণ কাটিয়েছি। আর আপনারা আসলে নিশ্চয়ই এই লেকের পাশে এত সময় প্রথমে কাটাবেন না। আগে প্রথমে চারিদিকটা ঘুরবেন, দেখবেন, তারপরে এই লেকের উপর আপনারা বসে কিছুক্ষণ কাটাতে এখানে পারেন, কারণ এখানকার সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর। তাই প্রথমে আপনারা পুরো পার্কের দৃশ্যটা দেখবেন। তো আমি দেখাবো, কারণ এখানে অনেক সময় আমি কাটিয়ে দিয়েছি। তো এবার বলতে বলতে কিন্তু আমি লেক থেকে চলে আসছি। তো লেক থেকে এসে এবার কিন্তু আমি এখানকার একটা লোকাল যে ফার্ম ফার্ম মতো বলা হয় এখানে রয়েছে আপনার পিকম, অর্থাৎ যাকে ময়ূর বলি আমরা বাংলা ভাষায়। তো সেখানে কিন্তু আমরা যাচ্ছি। দেখলে বুঝতে পারবেন, আসলে দূর থেকে ময়ূরগুলো আমি আগে কখনোই সচক্ষে ময়ূর দেখা হয়নি, ভিডিওতে অথবা নানান ধরনের আমরা টিভি চ্যানেলে এগুলো দেখেছি। আমি এই প্রথমবার ময়ূর দেখলাম। তো দেখুন একবার ভিতরে, খাঁচার মধ্যে তারা বন্দি, একটা গাছের উপর তারা রয়েছে, কিন্তু অসম্ভব রকম সুন্দর। যেই ময়ূরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যে ভর্তি, এগুলো কিন্তু পুরুষ ময়ূর। আর যেগুলো আপনার একটু একটু তাদের লেজ একটু কাটা, তারা কিন্তু স্ত্রী পিকম। তো একবার দেখুন ভিতরে, আসলে এদেরকে লোহার তার দ্বারা কিন্তু এদেরকে আটকে রাখা হয়েছে। তো যার কারণে ভিডিওটা আমরা ভালো করে দেখাতে পারলাম না। তো ওখানে আর বেশি সময় কাটানোর মতো সেরকম কিছু নেই। আমরা কিন্তু এদিকে আসলাম। আর এখানে আসলে কিন্তু আমরা ট্রেন, এখানকার যে আপনারা এখানে ভ্রমণ ট্রেন কিন্তু এখানে পেয়ে যাবেন, যেটা কিন্তু ভিআইপি, আপনারা সবাই উঠতে পারবেন, কিন্তু সিটগুলো ভিআইপি রয়েছে। আর আপনারা আশা করলে উঠে মজা পাবেন, কারণ উঠেছিলাম, এটা কিন্তু অনেক মজার। তো আমরা কিন্তু পার্কের চারিদিকটা একবার দেখবো। এখানেই আমরা সীমিত থাকবো না, পার্কের ভিতরে গিয়ে পার্কের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর একটা লেক। আর এটা 5 বিঘা জমির নির্মিত এই লেকটি কিন্তু। আর লেকের চারপাশে কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো দেখুন। আর এই লেকে এসে আপনারা নৌকাতে উঠতে পারবেন, নৌকা ভাড়ায় পেয়ে যাবেন, যেটা 50 থেকে 60 টাকা নেবে একটা নৌকা। ওই দেখেন দূরে দেখতে পাচ্ছেন, যা আপনি একবার একটা নৌকা ভাড়া করে 1 ঘন্টা আপনি অনায়াসে চড়তে পারবেন লেকে। তো এখানে কিন্তু আমরা একটা বিদেশি ডুমুর গাছ দেখতে পাচ্ছি। এবার বন্ধুরা দেখুন একবার, আশা করি আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা কখনোই সচক্ষে এইরকম ডুমুর গাছ দেখেননি। তো দেখুন, এই এক একটা ডুমুরের সাইজ কিন্তু অনেক বিগ বিগ সাইজ ছিল। তো দেখুন বন্ধুরা, চারিদিককার কিন্তু ফুল গাছের অসাধারণ সৌন্দর্য, প্রকৃতির মুগ্ধকর একটা মনোরম পরিবেশ ছিল। তো
তো বন্ধুরা প্রথমে এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটার নাম কিন্তু আমরা জানি না, তো জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আরো পার্কের মধ্যে যাওয়ার চেষ্টা করব, পার্কের মধ্যে গিয়ে পুরো সিনারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পার্কের এই সাইডটা দেখছেন বন্ধুরা, এটা কিন্তু পার্কের পেছন সাইড অর্থাৎ ব্যাক সাইড। আর এই পার্কের পেছন সাইডে যে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং কিছু গাছপালা দিয়ে প্রকৃতির সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা এই পার্কে। আর এই পার্কের বিশেষ নিদর্শন বলতে এই যে পুরনো যে নিদর্শনগুলো, বিভিন্ন ধরনের ইতিহাস, তাদের বিভিন্ন রকম স্বাধীনতা ইতিহাস, এগুলো কিন্তু এদের বিশেষ আকর্ষণ, এবং আরো অনেক পর্যটন কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আমরা এই যে সব থেকে উঁচু এই আলাউদ্দিন পার্কে সব থেকে উঁচু যে আপনার নাকরদোলাটা, তো সেখানে উঠবো, টিকিট নিয়ে নিয়েছি। তো এবার কিন্তু এই পার্কে উঠবো, খুব আস্তে আস্তে ঘুরছে। তো চলুন একবার উঠেই দেখা যাক। তো বন্ধুরা, আমি যে নাকরদোলার কথা বলছিলাম, এটা কিন্তু খুবই ধীর গতি, কিন্তু দেখুন উপরের মুহূর্তটা কিন্তু খুবই ভয়াবহ ছিল। আসলে উপরে উঠে যেন মনে হচ্ছিল নিচে যাচ্ছে না। তবে উপর থেকে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি, একবার উপর থেকে দেখুন, এটাই কিন্তু সর্বোচ্চ উঁচু, এর থেকে আর উপরে উঠবে না। এবার কিন্তু আস্তে আস্তে নিচে নামবো। আর খুবই এটা কিন্তু স্লো গতিতে ছিল, আর ব্রেকআপ বলতে আশপাশে ব্রেকআপ ছিল না, কিন্তু একটা সুন্দর মুহূর্ত কিন্তু এর উপরে উঠে কিন্তু আমি দেখার সৌভাগ্য আমার হয়েছে। আর আপনারা যারা আসবেন অবশ্যই এই নাকরদোলায় চলবেন। আর এই নাকরদোলায় চললে আমি মনে করি আসল মজাটা, এই পার্কের আসল মজাটা আপনি পাবেন। এখান থেকে পুরো পার্ক কিন্তু আপনি স্পষ্ট দেখতে পারবেন। এখান থেকে পুরো পার্কের যে সৌন্দর্যটা আপনি একবারে আপনার চোখের মাধ্যমে এটা দেখতে পারবেন, এক মুহূর্তের জন্য এটা আপনি দেখতে পারবেন। তো আশা করবো আপনি এসে অবশ্যই এটা কিন্তু এই পার্ক না, সরি আমার ভুল হয়েছে, এই নাকরদোলায় আপনি চড়বেন। তো বন্ধুরা, এখানে কিন্তু পার্কের একটা জনপ্রিয় গেম রয়েছে, কার রেসিং। তো এটা অবশ্যই ট্রাই করবেন, আমি আশা করবো। এটা শুধু বাচ্চাদের জন্য না, এটা কিন্তু বড় ছোট সবার জন্য। আমিও ট্রাই করেছি, খুবই মজাদার একটা গেম, আশা করি আপনারাও ট্রাই করবেন। আসলে এই গেমটা আসলে দেখে মনে হতে পারে ছোটদের, কিন্তু আসলে কিন্তু এগুলো ছোটদের জন্য না, শুধু ছোটদের জন্য না, ছোটদের সবার জন্য। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা এই যে রেস্তোরাঁ, এখানকার লোকাল যে রেস্তোরাঁ, তো এই দিক দিয়ে কিন্তু আমরা একটু তার সাইডের দিকে যাওয়ার চেষ্টা। তোর ওই খাদ্য খায় না, ওই যে মাছের পিসিয়া আলাদা রাখো, এগুলো ভুসি ভুসি। তুমি তো বারোটা গেছে তো কাতল, এটা বিশাল বড়, এটা কাতল। আর দেন না, চলো 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 চলো, আছে খাবার আছে, এই যে এখানে খাবার আছে। এগুলোকে বড় করতে হবে যদি এরকম ফিট প্রতিদিন তাহলে 6-7 মাসই। কি 6-7 মাসে? তো বন্ধুরা, এই পার্কের সব থেকে সুন্দর জায়গাটি ছিল এই লেক। পুরো পার্কটাই খুবই সুন্দর, কিন্তু সব থেকে সুন্দর এখানকার এই জায়গাটি ছিল এই লেকে। আর বিশেষ করে এই লেকের মধ্যকার গোল্ডফিশ, আরো অনেক রকম কাতলা, রুই, বিভিন্ন রকম মাছ ছিল, যার ওজন ছিল 10 থেকে 25 কেজির মধ্যে।
আর সত্যি কথা বলতে গেলে কি বলবো, এখানে আমি সব থেকে সময় বেশি দিয়েছি। প্রথমেও এখানে অনেকক্ষণ বসেছিলাম, আসার সময় এখান থেকে যেন আসতে মনটা সায় দিচ্ছিল না, তো তবুও তো যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন।